আজকে পৌরসভায় এসেছি, আমাদের সম্মানীয় এমএলএ সাহেব আমাকে আসতে বলেছিলেন, এসডিও সাহেবও আছেন। আজকে আমারই লোকসভার মধ্যে একটা মিউনিসিপ্যালিটি, সেখানে একটা দীর্ঘদিনের সমস্যা। আজকে যারা এখানকার আমাদের কনজারভেন্সি স্টাফ রয়েছে, কর্মচারীরা রয়েছে, পেনশন হোল্ডার রয়েছে, তারা দিনের পর দিন বেতন পাচ্ছে না, তাদের কষ্ট, তাদের দুঃখ, এবং তার সাথে সাথে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে যেমন আমাদের বাজারে যেতে হয়, ঠিক তেমনি আমাদের যারা কনজারভেন্সি স্টাফ তারা যদি ওয়ার্ডে ওয়ার্ডে না যায়, ওয়ার্ড পরিষ্কার হবে না। আজকে ডেঙ্গু, আজকে করোনা যখন হয়, তারা নিজেদের জীবন উৎসর্গ দিয়ে তারা আমাদের বাঁচিয়ে রাখে। আজকে দীর্ঘদিন ধরে তারা টাকা পাচ্ছে না, এটা সত্যি বেদনাদায়ক। কী করে সংসার চলবে, তবুও সার্ভিস দিচ্ছে। আমরা, আমাদের এসডিও সাহেব রয়েছেন, এক্সিকিউটিভ অফিসার, এমএলএ সাহেব, আমি রয়েছি। আমরা একটা প্ল্যানিং করলাম যাতে আগামী দিনে ওনাদেরকে কীভাবে তাড়াতাড়ি বেতনগুলো দেওয়া যায়, যেটা সবচেয়ে বড় দরকার। কারণ সবার আগে মানুষের পেট। তারা প্রতিদিন আসছেন, কাজ করছেন, বেতন পাচ্ছেন না মাসের পর মাস। আমি জানি না কেন, অজ্ঞাত কারণ কিসের জন্য এত পেন্ডিং। আমি একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলাম, সেখানে কিন্তু টাইম টু টাইম বেতনটা হয়ে গিয়েছে। আজকের ডেটেও হচ্ছে, হয়তো 2-1 মাস এখন পেন্ডিং পড়েছে। আমি জানি না এখন এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আজকে পৌরসভার থেকে যদি এটা দায়িত্ব নিয়ে করা যেত, কারণ আজকে যারা আমাদের ডেইলি ওয়েজ, তাদের আগে আমাদের সবচেয়ে বেশি দরকার জরুরি। তার সাথে বিভিন্ন যারা আমাদের পেনশন হোল্ডার রয়েছেন, সব ক্ষেত্রেই একই সমস্যা। আমরা চাইছি, এবং গভর্নমেন্ট হয়েছে, আমরাও আমাদের সম্মানীয় এমএলএ সাহেব কথা বলবেন আমাদের পৌর নগরের মন্ত্রীর সাথে, কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, বিশেষ কোনো কারণ আছে এই যে এতদিন ধরে বেতন না পাওয়া, পেনশনাররা পেনশন না পাওয়া? দেখুন, আমি তো এই মিউনিসিপ্যালিটির ভেতরের ব্যাপার যাই না, বা আমি এখানকার দায়িত্বেও নেই। আমাদের এসডিও সাহেব বসেছেন, এমএলএ সাহেব রয়েছেন, এক্সিকিউটিভ, তারা অবশ্যই এটা তথ্য অনুসন্ধান করবেন যে কি কারণে আজকে এত মাস ধরে কেউ পেনশন পাচ্ছে না, কেউ বেতন পাচ্ছে না, বা তার সাথে সাথে আজকে এত বড় শহর, এত সোর্স, এত কিছু, তারপরেও তারা এটা ভালো বলতে পারবে। ওনারা বিগত যখনই সমস্যায় পড়েছেন, আন্দোলন করেছেন, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া আছে, আবার উঠে গিয়েছে, আবার বসেছেন, মানে এইটা দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে এটা চলছে। তো দেখুন, ওনারা কাজ করছেন, ওনাদের ন্যায্য দাবি, তার জন্য আন্দোলন কেন করতে হবে, কেন অবরোধ করতে হবে? আমরা যারা অথরিটি, সে যেই থাক না কেন, আজকে আমিও যদি এখানে থাকতাম, আমি যদি না পারতাম, নৈতিক দায়িত্ব নিয়ে আমাকে ছড়ে চলে যেত, আমি পারছি না। কিন্তু আমি মিথ্যে প্রতিশ্রুতিতে দিনের পর দিন এই মানুষগুলোকে বিপদে ফেলবো। আজকে কাঁদছে, বলছে বাজারে গেলে দোকানদার, সেও মুদির দোকানদার, তারা তো ছোট্ট পুঁজি, সে দীর্ঘদিন অনেক বাকি দিচ্ছে, সেও ব্যাগ ফেলে দিচ্ছে। তাহলে যাবে কোথায়? খেতে তো হবে, তাই না? তাহলে মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলো, তাদেরকে আমাদের যোগ্য সম্মান দিতে হবে, বিভেদ রাখলে চলবে না। আপনারা কি একবারে সবটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন? না, দেখুন, এটা অনেক বড় সমস্যা, অনেক বড় সমস্যা। আমাদের এসডিও সাহেব দায়িত্ব নিয়েছে, এমএলএ সাহেব এসছে। আমরা যেটাই করব, আমরা ঘরের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিয়ে, আমাদের এই যে এতজন যারা আমাদের কনজারভেন্সি স্টাফ আছেন, তাদের সাথে আলোচনা করে কিভাবে করলে শুরু হয়, তাদেরও সহযোগিতা দরকার, আমরাও সহযোগিতা করে এটাকে একবারে মেটাতে। এটা অনেক বড় সমস্যা না, এটা তো একদিনের সমস্যা না। এবং আমি জানি না কেন এত বড় একটা পৌরসভা এত পেন্ডিং টাকা থাকবে। এখানে বসতাম, বা আমি যদি জানতাম, তাহলে আমি তথ্য অনুসন্ধান করতাম। আজকে তো এই শহরে অনেক বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু সোর্সের জায়গা রয়েছে। তো সেই জায়গা থেকে তো কালেকশন করুন, তো আমাদের আজকে যারা দৈনন্দিন স্টাফ ছিল তাদেরটা মিটিয়ে দেওয়া যেত। কোথাও কি অনীহা ছিল? আমি জানি না, আমার কথা হচ্ছে কেন এই ডিউটা থাকবে? এটা তো সদিচ্ছার অভাব। আমি বলবো, আমি মুখে বসে বড় বড় কথা বলবো, আমি মাইকে বড় বড় কথা বলবো, আর আমার মিউনিসিপ্যালিটি স্টাফ তারা দিনের পর দিন বেতন পাবে না, এটা হতে পারে না, এটা চলতে পারে না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।